যদি অজান জানতে পারো, যদি অজান জানতে পারো, অদর মিলবে অনুরাগে, মররে মন মরার আগে। সবচাইতে যে গুরুত্বপূর্ণ কথা হলো যে আমরা সকলে মানুষ, ঠিক না বেটি? আর মানুষ মাত্রই মরতে হবে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। এই দুনিয়াটা চিরস্থায়ী নয়, নশ্বর দুনিয়া। এই দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। আর চলে যাওয়ার আগে আমাদেরকে আখেরাতে আল্লাহর সান্নিধ্যে যাওয়ার জন্য যে ব্যবস্থা, এটা আমাদেরকে রোজগার করে নিতে হবে, ঠিক না বেটি? কারণ কেউ যদি আল্লাহর বন্ধু হতে হয়, তাহলে আল্লাহ তো কত পবিত্র, ঠিক না বেটি? আল্লাহ তো মহান, আল্লাহ কোনো ছোট নাকি? আল্লাহর গুণ, মর্যাদা, ইজ্জত মহান না? এই যে আমার বাদান বলছে যে রাজার দরবারে যাইতে গেলে 7টা গেট পার হওয়া লাগে, ঠিক না বেটি? 5টা গেট পার হওয়া লাগে। সাধারণ গরিব মানুষ গেলে তো ভিতরে ঢুকার লাগি দেয় না, ঠিক না বেটি? তো আমার আল্লাহ কি গরিব না ধনী? আমার আল্লাহর সম্মান কি বাদশার সম্মান থেকে বেশি না কম? তাহলে কোনো মানুষ, আমরা সকলে মানুষ, দুনিয়াতে যারা মানুষ আছে সবাই কিন্তু আল্লাহর দাস, কি আল্লাহর গোলাম। আমরা দুনিয়াতে আসছি আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য। কোনো দাস যদি, কোনো গোলাম যদি আল্লাহর হুকুম মেনে না চলে, আল্লাহর মর্জির উপরে না চলে, আল্লাহর কথা না মানে, আল্লাহর দাসত্ব আদায় করতে না পারে, তাহলে এই দাসকে কি আল্লাহ কবুল করবে? কবুল করতো না। এই জন্য প্রত্যেকটা মানুষকে সত্যিকারী দাস হওয়ার জন্য আল্লাহ আরো আল্লাহর ওলিদেরকে, আল্লাহর বন্ধুদেরকে দুনিয়াতে পাঠাইছে, যে যারা যারা আমার দাস হইতে পারে নাই, আমার গোলাম হইতে পারে নাই, তাদেরকে বুঝিয়ে দাও কিভাবে আমার গোলাম হওয়া লাগে। সুবহানাল্লাহ বলে, ঠিক না বেটি? কিভাবে আল্লাহর গোলাম হওয়া লাগে এটা শিখাই দেওয়ার জন্য বলছে। আমরা কিন্তু দুনিয়াতে যারা আসি, আমরা আল্লাহর দাসত্ব করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য সবচাইতে ভালো যে বন্দিগিটা, এটা হলো নামাজ। এটা কি? নামাজ পড়ি না? এটা কি জন্য পড়ি? আল্লাহকে পাওয়ার জন্য না? রোজা রাখি কি জন্য? আল্লাহকে পাওয়ার জন্য না? অথচ আমরা সকলে কিন্তু নামাজের কথা বলি, রোজার কথা বলি, কিন্তু নামাজটা আল্লাহর দরবারে কিভাবে কবুল হবে এটা কিন্তু আমরা সবাই কিন্তু বলি না, ঠিক না বেটি? তো নামাজটা আল্লাহর দরবারে যদি কবুল হতে হয়, আপনি বান্দা দুনিয়াতে নামাজ পড়বেন, আল্লাহ যে কোথায় আছে এটা আপনি দেখেনই নাই, ঠিক না বেটি? না দেখছেন? আল্লাহ যে কোথায় আছে এটা আমরা জানি না, দেখি না। আমরা নামাজ পড়তেছি, বান্দা এবং আল্লাহর মধ্যে যদি সংযোগ না হয়, কানেকশন না হয়, তাহলে কি মোবাইলের কথা যাইব? আপনি যদি লন্ডনে ফোন করেন, মোবাইল নাম্বার সঠিক না হলে কি কথা যাইবে? তাহলে আল্লাহর সঙ্গে যদি এমন কোনো একটা কানেকশন আপনার না হয়, প্রেম প্রীতি ভালোবাসা যদি আল্লাহর সঙ্গে না হয়, তাহলে আল্লাহর আপনার ডাক কি আল্লাহ শুনবে? এই জন্য দরকার একটা মানুষের পরিশুদ্ধ আত্মা। কি দরকার? পরিশুদ্ধ আত্মা। যতক্ষণ পর্যন্ত একটা মানুষের আত্মার পবিত্রতা না আসবে, ততক্ষণ আল্লাহর সঙ্গে যোগাযোগ করার কোনো ব্যবস্থা নাই। দেহের পবিত্রতা, আত্মার পবিত্রতা একটা জিনিস, দেহের পবিত্রতা হলো আরেকটা জিনিস। কারণ আত্মার পরিশুদ্ধটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেহের মধ্যে পবিত্রতা বেশি একটা থাকে না, কারণ দেহের মধ্যে হারামি মাংস, হারামি রক্ত, এই দেহ গড়া, ঠিক না বেটি? বলতে পারে না আমি হুজুর, আমি পীর সাহেব, উনি হুজুর ইমামতি করে, বিভিন্ন আলেম ওলামারা আছে। দেহের মধ্যে কিন্তু সব রক্ত কিন্তু হালাল না, হারামি আছে, সুদের টাকা আছে, ঘুষের টাকা আছে, ঠিক না বেটি? কত কিছু টাকার ভাত আমরা খাই, এটা কি আসে না দেহের মধ্যে? আসে। সুতরাং দৈহিক পবিত্রতাটা এটা কখনো সম্ভব না, খুব কঠিন ব্যাপার। আর আমরা তো মনে করি উজু করলে আমরা পবিত্র হয়ে গেছি, ঠিক না বেটি? গোসল করলে পবিত্র হয়ে গেছি। আসলে কি উজু করে কেউ পবিত্র হইতে পারে? আপনি দেখেন তো, যেই জন্য আমরা উজু করি, শরীরে একটু গোবর লাগলে, শরীরে একটু ময়লা লাগলে উজু ভাঙ্গা যা, ঠিক না বেটি? ফাঁদ দিলে উজু
বাইঙ্গে যা, অথচ আপনার পেটের ভিতরে গোয়ের কারখানা, ঠিক না বিটি? প্রস্রাবের কারখানা, যেটা উপরে লাগলে বাইঙ্গে যায়, এটা ভিতরে আছে। এখন আপনি পবিত্র কেমনে? দেহের মধ্যে হারামি রক্ত, আপনি পবিত্র কেমনে? হ্যাঁ, পবিত্র হওয়ার জন্য একটা জিনিসই প্রয়োজন, যে জিনিসটা হলো এমন একটা পাওয়ার, এমন একটা শক্তি আপনার দরকার, যেই শক্তি, যে পাওয়ার থাকলে সারা প্রস্রাব পায়খানা আপনার শরীরে লাগিয়ে থাকলেও আপনি নাপাক হবেন না, আপনি পবিত্র থাকবেন। সুবহানাল্লাহ। যেমন ভাবে আমার আল্লাহ আহলে বাইত পাক পাঞ্জাতুনকে পবিত্র বলে ঘোষণা করেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য পাক পাঞ্জাতুন পবিত্র, এবং এতে তাদের রক্ত পবিত্র, প্রস্রাব পবিত্র, তাদের সবই পবিত্র। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্রাব মুবারক, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কোন জিনিস নাপাক আছে নাকি? হ্যাঁ, তাহলে কি প্রস্রাব না, পায়খানা নাই, রক্ত নাই? তাহলে এগুলি সব পবিত্র কেন, মুবারক কেন? বুঝতে হবে এমন একটা পাওয়ার ওনার মধ্যে আছে, এখানে এমন একটা শক্তি আছে, যে পাওয়ারের কারণে, পাওয়ারের বদৌলতে সকল নাজাসাত নাপাক পবিত্র হয়ে যায়, জোরে বলেন সুবহানাল্লাহ। এই যেমন পৃথিবীতে একটা মাটি আছে, আমরা মাটির উপরে বসবাস করি, মাটির এমন একটা ক্ষমতা আছে, প্রস্রাব করেন, পায়খানা করেন, দুনিয়ার যত আবর্জনা ময়লা আছে সবগুলিকে শোধন করে আবার মাটি বানাই দেয়, ঠিক না বেঠিক? হ্যাঁ, কত আবর্জনা মাটিতে পড়ে, 5 বছর পরে গিয়া দেখবেন কিচ্ছু না, একবারে খাঁটি মাটি হয়ে গেছে। পবিত্র বানাই দে, খাঁটি করে দে, মাটি খাঁটি বানাই দে। ঠিক আপনার মধ্যে, আমার মধ্যে যদি এমন একটা ঐশী শক্তি, ক্ষমতা তৈরি করতে পারেন, যেটা মুরাকাবা, মুশাহাদার মাধ্যমে, ধ্যানের মাধ্যমে, সাধনার মাধ্যমে, গুরু ভক্তির মাধ্যমে, গুরের মরিদ হয়ে, পীরের মরিদ হয়ে, পীরের ভজনা করে, গুরু ভজনা করে যদি আপনার মধ্যে সেই নূর পয়দা করে নিতে পারেন, এই নূরের বদলতে আপনার দেহটা এমনই ভাবে পবিত্র হয়ে যাবে, এটাকে নাপাক করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তি নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ এই পবিত্র মানুষগুলোকে বন্ধু বলে ডাক দেয়, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধু হওয়ার জন্য বেশি একটা সময় লাগে না, শুধু লাগে আত্মার পরিশুদ্ধতা, ভালো একটা মন, ভালো একটা প্রেমের মন, যে প্রেমটা মুর্শিদের জন্য, নবীর জন্য, আল্লাহর জন্য দান করবেন, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ যেন সকলকে এই সত্য বোঝার তৌফিক দান করে, সকলে বলে আমিন। এই জন্য আমি একটা গানের বই লিখছি, গানের বইটা প্রকাশ করেছি, ইনশাল্লাহ আমার বাসায় আছে, এটা আমি ছাপাইছি। তো এই বইয়ের মধ্যে কিছু প্রেমের গান আমি লিখছি, যে গানগুলা শুধু আধ্যাত্মিকতার উপরে লেখা, কোনো বাউল গান না, কোনো কিছু গান না। যেমন একটা গানে আপনাদেরকে শোনাচ্ছি, আমি তো কণ্ঠ ভালো না, শোনাইতে পারি না, এরপরে শোনাচ্ছি। মররে মন মরার আগে, মররে মন মরার আগে, অচেতনাই মরলে কি আর, অচেতনাই মরলে কি আর, স্বর্গ উদ্ধান পাবি ভাগে, মররে মন মরার আগে, মররে মন মরার আগে। চেতন গুরুর সঙ্গ ধর, নিজেকে নিজে পর কর, যদি অজান জানতে পারো, যদি অজান জানতে পারো, অদর মিলবে অনুরাগে, মররে মন মরার আগে। দিলাম, শোনাইতাম। বিষয়টা হলো, আমরা তো পৃথিবীতে সবাই জেতা, ঠিক না বেটি? না মরা আছে। আমি কিন্তু গানে লিখছি মররে মন মরার আগে। যদি কোনো মানুষ দুনিয়াতে জীবন থাকতে মরতে পারে, ওই মরাটা এমন একটা মরা, যে মরার মধ্যে আমি সত্য নেই, যে মরার মধ্যে লোভ নাই, লিপ্সা নাই, তাকাব্বুরি নাই, অহংকার নাই, রাগ নাই, গুসা নাই, ঠিক না বেঠি? এরকম একটা মানুষ যদি আপনি হতে পারেন, তাহলে দুনিয়াতে জেতা থাকেও আপনি মরা, আর ওই মরা মরতে পারলে আপনি অমর। কি অমর?
আপনার দেহ মাটি খাবে না, আপনার কোনো ক্ষতি দুনিয়ার মানুষও করতে পারবে না, আপনি আল্লাহর বন্ধু হয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমরা এই জন্য বাউল্লাহ লেখে, লাঠি সারাও বাঠি ধরো, ঠিক না? ফুরাইতেছে গনার দিন। আমাদের দিন কিন্তু বেশি দিন নাই, সময় কিন্তু দিন দিন ফুরাই যেতেছে। এখন আমাদের চিন্তা করার সময় আছে। আমরা মনে করি আমরা জানি আরো কত বছর বাসি, সময় কিন্তু খুব কম। এই জন্য আল্লাহ যেন সকলকে নিজের সময়টুকুকে চিনা জানার তৌফিক দান করে এবং আল্লাহ রাসূলের মহাব্বতে চলাফেরা করার জন্য আমাদেরকে আল্লাহ তৌফিক দান করে। সকলে বলি আমিন। সকলে মহাব্বতে পড়ুন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। اللهم صل على سيدنا ومولانا محمد وآله وأصحابه وسلم. اللهم صل على محمد وآله وسلم كما تحب وترضى. اللهم صل على محمد وآله وأصحابه وسلم. اللهم آمين. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا. আয় রব্বুল আলামিন, মেহেরবান খোদা, আমরা কতিপয় না খানদান, আয় আল্লাহ তোমার এক বন্ধু পীরানির পীর, আয় আল্লাহ সৈয়দ শামসুজ্জামান আল কাদেরী রহমাতুল্লাহি আলাইহির দরবারে আজকে উনার আয় আল্লাহ উরুস শরীফ উপলক্ষে আয় আল্লাহ বহু দূর দূরান্ত থেকে, শিবপুর থেকে, সুনামগঞ্জ থেকে, নবীনগর, চিত্রিত, বাসগাড়ি সহ কান্দি অনেক জায়গা থেকে এখানে মানুষগণ এসেছে। আশিকে রাসূলরা, তোমার ওলির প্রেমিকরা এসেছে। মাওলা, এই গভীর রাত্রে জাগিয়া জাগিয়া কোন আশারিয়া আমার সঙ্গে দুটা হাত বাড়াইছে। মাওলা, তুমি রহমান, তুমি রহিম, তুমি গফফার। আল্লাহ, আমরা বড় গুনাহগার, গুনার বোঝা মাথায় লইয়া আমরা কাঁদিতেছি। গুনার বোঝা মাথায় লইয়া আমরা কাঁদিতেছি। মাফ করে দাও মাবুদ আল্লাহ এলাহি, মাফ করে দাও মাবুদ আল্লাহ এলাহি। আল্লাহ,
আয়ে মাবুদ, তুমি রহমান, তুমি গফফার, আমরা বড় গুনাহগার। আয় আল্লাহ, গুনার বোঝা মাথায় নিয়া তোমার দুয়ারে ভিখারির মতো কয়েকটা হাত বাড়াইলাম। মাবুদ, যারা আমার সঙ্গে হাত বাড়াইছে আল্লাহ, তুমি তাদেরকে চিনো, জানো, প্রত্যেকের মনোবাসনা মনের খবর তুমি জানো। আল্লাহ, যার হাতকে তোমার ভালো লাগে তার হাতের উসিলে আজকের এই মোনাজাতকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, তুমি গাফফার, আমরা বড় গুনাহগার। আল্লাহ, তোমার গাফফার নামের খাতিরে আমরা সকলের জীবন জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আয় আল্লাহ, আমরা সকলের আম্মা আব্বা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ির বংশ সহ যারা অন্ধকার কবরে সহিত, আল্লাহ জানি না কবরে কোন হালে কোন অবস্থা আছে। আল্লাহ, তোমার রহমান নামের খাতিরে কবর গুলাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ, যারা দুনিয়াতে বেঁচে আছে প্রত্যেকের উপরে তোমার রহমত নাজিল করে দাও। আয় আল্লাহ, আমাদের সিলসিলায় যত মরিদান আশিকিন মুতাল্লিকিন তামাম দুনিয়ার জমিনে সাইত, আল্লাহ জানি না কে কোন হালে আসে গো আল্লাহ। আল্লাহ, তোমার রহমান নামের খাতিরে প্রত্যেকটা কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ, আমরা যারা হাত উঠাইলাম, আয় আল্লাহ, তোমার মায়ের বান্দারা, আল্লাহ অনেক দূর থেকে এসে কষ্ট করে রাত্রে জাগে আমার সঙ্গে হাত বাড়াইছে। আল্লাহ, প্রত্যেকের উপরে তোমার রহমত নাজিল করে দাও। আয় আল্লাহ, প্রত্যেকের জীবন জিন্দিগির গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আয় আল্লাহ, প্রত্যেকের কামাই রুজিতে বরকত দান করে দাও। অভাব অনটন দূর করে দাও, সফলতা দান করে দাও, হালাল হারাম শুনে চলার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে শেফা দান করে দাও। আল্লাহ, যারা অভাবী তাদের অভাব দূর করে দাও। আয় আল্লাহ, আজকের এই মাহফিলের মধ্যে মাওলা আগামী মাহফিলের জন্য কালেকশন করা হয়েছে। আল্লাহ, যারা আজকের এই মাহফিলে মাওলা আগামী মাহফিল সম্পাদন করার জন্য টাকা পয়সা দেওয়ার অঙ্গীকার করেছে, মাওলা তুমি তাদেরকে চিনো, তুমি তাদের কথা শুনেছো। আল্লাহ, তাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, তাদের সম্পদের মধ্যে খায়ের বরকত নাজিল করে দাও। আয় আল্লাহ, তাদের কামাই রুজিতে বরকত দান করে দাও। রাস্তাঘাটে পথে ঘাটে চলতে ফিরিতে আল্লাহ যত বিপদ আপদ, সমস্ত বিপদ আপদ হতে হেফাজত করে নিও। আয় আল্লাহ, আসমানি বালা আসমানি উঠি নাও, জমিনের বালা জমিনে দাফন করে দাও। সমস্ত বালা মুসিবত হতে আমাদেরকে হেফাজত করে নাও। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ঈমানান কামিলা ওয়া ইয়াকিনান সাদিকা ওয়া রিজকান ওয়াসিয়া ওয়া কলবান খাসিয়া ওয়া হালালান তাইয়্যিবা ওয়া তাওবাতান নাসুহা ওয়া তাওবাতান কাবলাল মাউত ওয়া মাগফিরাতাম বাদাল মাউত ওয়া লাফওয়া বিনদাল হিসাব ওয়াল ফাওজা বিল জান্নাত। ইয়া আজিজু ইয়া গফফারু ইয়া রাব্বাল আলামিন। রব্বানা তাকাব্বাল দুআনা ওয়া সালাতানা ওয়া কালামে কুরআনিনা ওয়া যিকরিনা ওয়া শুকরিনা ওয়া কবর জিয়ারতিনা ওয়া মুনাজাতিনা বিউসিলাতি সাইয়্যিদানা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين بحق لا إله إلا الله محمد رسول الله।